হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সামনে চলে এসেছি দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করতে। আজকের পর থেকে তোমাদের দশমিক সংখ্যা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আজকে আমরা বলবো দশমিক সংখ্যার কতগুলো ভাগ আছে, কি কি জায়গা আছে, সেই জায়গায় আজকে আমরা পৌঁছবো। তাহলে ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। সবার আগে জানতে হবে দশমিক সংখ্যাটা কি। দেখো, আমরা দশমিক বিন্দুটা জানি, একটা ডট দেওয়া মানে সেটা দশমিক বিন্দু। এই দশমিক বিন্দুর পরে যদি কোনো সংখ্যা থাকে, ধরো 2, 3, 5, এই দশমিকের আগে আমি মনে করে ধরো একটা লিখে দিলাম শূন্য, তাহলে এটা কি লিখলাম? 0.235। তাহলে এটা একটা কি আমার দশমিক সংখ্যা। আবার ধরো লিখলাম 0.3278996, এরকম একটা লিখলাম, সেটাও একটা কি, সেটাও একটা আমার দশমিক সংখ্যা। আবার মনে করো 5.6390, এটাও কি আবার, এটাও আমার একটা দশমিক সংখ্যা। আবার মনে করো 0.99999, এইভাবে চলতেই থাকছে, এটাও কিন্তু একটা দশমিক সংখ্যা। কিন্তু এই যে দশমিক সংখ্যা যেটা দেখছো, দশমিকের পরে দেখছো সংখ্যাগুলো চলতেই থাকছে চলতেই থাকছে, এগুলোকে বলে এগুলো একটা দশমিক সংখ্যা। কিন্তু সেই দশমিক সংখ্যাকে আমি কিভাবে লিখি জানো? সেই দশমিক সংখ্যাকে আমি লিখি 0.9 পৌনপুণিক। কি বললাম? 0.9 মাথায় পৌনপুণিক। আবার ধরো মনে করো 0.3555, এইভাবে ডট 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 করে, আগেরটা এরকম ডট ডট ছিল, কিন্তু এটাও কিন্তু এরকম ডট ডট করে চলতেই থাকছে, যার কিন্তু শেষ হচ্ছে না। কিন্তু সেই সংখ্যাগুলো আবার রিপিট হচ্ছে, বারবার চলে আসছে। দেখো 5 বারবার চলে আসছে। কত পর থেকে বারবার আসছে? 3-এর পর থেকে 5 বারবার এসেছে। তাহলে 0.3 5-এর মাথায় পৌনপুণিক। এই যে সংখ্যাগুলো দেখছো, এগুলোকে বলা হবে সবকটা কি? দশমিক সংখ্যা। এবার আমরা জানবো দশমিক সংখ্যার কি কি ভাগ আছে। বন্ধুরা, এবার আমরা দশমিক সংখ্যার ভাগ নিয়ে আলোচনা করব। দশমিক সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। কি বললাম? দশমিক সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। কি বললাম? সসীম দশমিক সংখ্যা। আরেকটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। কি বললাম? সসীম দশমিক আর অসীম দশমিক, তাই তো? সসীম দশমিক মানে কি? গাড়ি চলতে চলতে থেমে যাবে। সসীম মানে কি? থেমে যাওয়া, এটা মনে রাখো। থেমে যাওয়া মানে সসীম। আর গাড়ি চলতেই থাকছে, যার কোনো শেষ নেই, সেটাকে বলবো কি আমার অসীম দূরত্বে চলে যাচ্ছে। তার মানে সসীম দশমিক বলেছে কি গাড়ি আমার স্টার্ট হয়ে থেমে যাবে। ধরো 0.1 2 3 5, এরকম গাড়িটা কি আমার থেমে গেল। এরকম যদি হয়, সেটাকে আমি বললাম কি সসীম দশমিক সংখ্যা। বা 4.6793, এরকম যদি চলতে থাকে, সেটাকে আমরা বলবো কি সসীম দশমিক সংখ্যা। এবার আমি বললাম কি অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক কি বলেছি? গাড়ি আমার, হ্যাঁ ভেরি গুড, চলতে থাকছে মানে যার কোনো শেষ নেই। ধরো 0.7398 ডট 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 করে চলতে থাকছে। আবার মনে করো 0.9 পৌনপুণিক দিলাম। কি দিলাম? পৌনপুণিক দিলাম। পৌনপুণিক মানে আগেই বুঝিয়েছি, পৌনপুণিক মানে সেই 9 9 9 9 করে চলতে থাকছে, যার কোনো শেষ নেই। এরকম সংখ্যাগুলোকে কি বলবো আমি? অসীম দশমিক। আবার ধরো মনে করো 7.398 টু 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 করে চলতে থাকছে, 2-এর মাথায় পৌনপুণিক। এরকম যদি সংখ্যা হয়, সেটাকে বলবো অসীম দশমিক। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে কি প্লাস মাইনাসটা কি ভাববো? হ্যাঁ, এখানে যদি প্লাসও দাও মাইনাসও দাও, তাহলে তার সেই একই জায়গায় বসবে, এতে কোনো চেঞ্জ হবে না। ধরো আমি মনে করো যেখানে যদি 7.3982 পৌনপুণিক আছে, তো আমি যদি মাইনাস আগে যদি একটা মাইনাস দিয়ে দেই, তাও সেটা অসীম দশমিকের ঘরে পড়বে। তো বন্ধুরা, আমরা তো সসীম এবং অসীম দশমিক সংখ্যা জানতে পারলাম। এই সসীম দশমিক সংখ্যাটাকে না আবার দুই ভাগে ভাগ করা যায়। কি বললাম? আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় শুদ্ধ, আর একটাকে বলা হয় মিশ্র। শুদ্ধ মানে কি? একটাকে বলা হবে শুদ্ধ সসীম দশমিক সংখ্যা, আর একটাকে বলা হবে মিশ্র সসীম দশমিক সংখ্যা। তার মানে কি, একবারে হচ্ছে আমরা খাঁটি দুধ পাবো, আর একটু দুধের সাথে একটু জল মিশিয়ে আমরা কি পাবো? মিশ্র পাবো, তাই তো? এখন শুদ্ধ সসীম দশমিক সংখ্যা কোনগুলো, সেগুলো আমরা জানবো। দেখো 0.73, ঠিক আছে? আগেই বলেছি সসীম মানে কি? থেমে যাওয়া। তাহলে 0.73, এটা একটা সসীম দশমিক। এবার তাহলে যদি বলি মিশ্র, তাহলে কি? দেখো 5.37, এটাও কি আমার মিশ্র সসীম দশমিক। এটাও তো থেমে যাবে। সসীম মানে কি? আমার থেমে যাচ্ছে। তাহলে 0.73 মানে কি? পয়েন্টের আগে যদি আমার শূন্য থাকে, সেটাকে বলবো শুদ্ধ সসীম দশমিক। আর পয়েন্টের আগে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে আমার সেটাকে বলবো কি আমার
মিশ্র সসীম দশমিক। ক্লিয়ার? এবার ধরো মনে করো -0.732, তাহলে সেটা কি হবে আমার শুদ্ধ হয়ে যাবে। আবার যদি মনে করো -8.97, সেটাও কি হয়ে যাবে আমার, সেটাও হয়ে যাবে আমার মিশ্র সসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? এবার তো গেল সসীম দশমিক, এবার আমি আসবো অসীম দশমিকে। কি বললাম আমি এবার? অসীম দশমিক। অসীম দশমিক মানে আমি কি বলেছিলাম, গাড়ি আমার চলতেই থাকছে। এক্স্যাক্টলি এই অসীম দশমিকের ক্ষেত্রে না দুটো ভাগ আছে। সেই ভাগটা হচ্ছে, একটা হচ্ছে আবৃত্ত, একটা হচ্ছে আবৃত্ত, একটা হচ্ছে অনাবৃত্ত। কি বললাম? একটা হচ্ছে আবৃত্ত, একটা হচ্ছে অনাবৃত্ত। আগে আমার বুঝতে হবে আবৃত্ত কি আর অনাবৃত্ত কি। একটাই শুধু জিনিস মাথায় রাখবে, যার মাথায় পৌনঃপুনিক থাকবে। কি বললাম? যার মাথায় পৌনঃপুনিক থাকবে সেটাকেই বলবো আমি কি আবৃত্ত। মানে কি 0.7 পৌনঃপুনিক, তাহলে সেটা কি আমার আবৃত্ত। ধরো মনে করো 0.98 8 এর মাথায় পৌনঃপুনিক, সেটাই কি আমার আবৃত্ত। আর অনাবৃত্ত মানে কি, যার কি চলতেই থাকছে কিন্তু বিভিন্ন রকম ভাবে চলে যাচ্ছে, মানে একবার 2, একবার 3, একবার 5, একবার 7 এইভাবে চলছে। ধরো মনে করো 0.73925 ডট 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 করে চলতে থাকছে। এর দেখো তো কোনো মিল পাচ্ছ? মিল পাচ্ছ না কিন্তু, সেটাকে আমি কি বলবো? অনাবৃত্ত। ধরো মনে করো 0.9327 ডট 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 চলতে থাকছে, তারও কিন্তু মিল পাচ্ছ না, তাহলে সেটা কি বলবো? অনাবৃত্ত। তাহলে একটাই জিনিস মাথার মধ্যে রাখবে, যার মাথায় পৌনঃপুনিক সেটা আবৃত্ত, যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা আমার অনাবৃত্ত। আমরা তো এক্ষুনি আবৃত্ত এবং অনাবৃত্ত নিয়ে আলোচনা করলাম। এই আবৃত্তকে না আবার দুটো ভাগে ভাগ করেছে, কি জানো? সেটা দেখো তোমাকে বলছি। আগেরটা কি পেয়েছিলাম? আবৃত্ত অসীম দশমিক, তাই তো? আবৃত্ত অসীম দশমিক পেয়েছিলাম, তাই তো? অসীম দশমিক সংখ্যা। আরেকটা কি পেয়েছিলাম? অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো এই আবৃত্তকে না আবার দুটো ভাগে ভাগ করব। কি বলবো? শুদ্ধ আবৃত্ত। কি বলবো? শুদ্ধ আবৃত্ত। আর এটা কি আমার? মিশ্র আবৃত্ত। মিশ্র আবৃত্ত। দেখো আবৃত্ত কথার অর্থ কি আমার? অবশ্যই মাথায় পৌনঃপুনিক থাকতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখলাম 0.7 পৌনঃপুনিক, আবার এখানে লিখলাম 0.937 পৌনঃপুনিক। দেখো একটুখানি ফারাক আছে, দুটো সংখ্যা ভালো করে একটু নজর রাখো তো। পয়েন্টের পরে কি কোনো সংখ্যা আছে? পয়েন্টের পরে যে সংখ্যা আছে 7, তার মাথায় হয়ে যাচ্ছে পৌনঃপুনিক। কিন্তু এই মিশ্র আবৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে? পয়েন্টের পরে কোনো সংখ্যা আছে, খালি আছে না, তার মাথায় কি কোনো পৌনঃপুনিক আছে? 9 এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই, 3 এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই, শুধুমাত্র 7 এর মাথায় পৌনঃপুনিক আছে। তাই 7 এর মাথায় পৌনঃপুনিক থাকার জন্য সেটাকে হয়ে যাচ্ছে কি আমার মিশ্র আবৃত্ত অসীম দশমিক সংখ্যা। তাহলে কি বলবো আমি? এক কথায় বুঝবো শুদ্ধ আর মিশ্র মানে কি? শুদ্ধ মানে আমার পয়েন্টে পরে যে সংখ্যা থাকবে তার মাথায় হয়ে যাবে পৌনঃপুনিক, আর মিশ্র মানে কি? পয়েন্টে পরে যে সংখ্যা থাকবে সেটা ফাঁকা রেখে তারপরে যে কোনো একটার কথা মাথায় থাকবে পৌনঃপুনিক, তাহলে সেটাই হয়ে যাবে আমার মিশ্র। তাহলে আবৃত কথার অর্থ কি? মাথায় আমার পৌনঃপুনিক থাকবে। আর অনাবৃত্ত মানে কি? আমার চলতেই থাকবে। অনাবৃত্ত মানে কি বুঝিয়েছি একটুখানি আগে? 0.9327 ডট 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 করে চলতে থাকছে, যার মাথায় কোনো পৌনঃপুনিক নেই এবং চলতেই থাকছে, যার কোনো শেষ নেই। তাহলে একটুখানি আগে অসীমের আবার দুটো ভাগ বুঝিয়েছি। অসীমের দুটো ভাগ কি কি হলো একটু আমাকে বলো? একটা হচ্ছে মিশ্র, হ্যাঁ অসীমের কি ভাগ? একটা হচ্ছে একটা হচ্ছে প্রথম বললাম কি শুদ্ধ, প্রথম বললাম শুদ্ধ, তারপর বললাম কি মিশ্র। শুদ্ধ মানে আমি কি বলেছি একটা উদাহরণ দেই, 0.3 একটা শুদ্ধ বলেছি, হ্যাঁ। আবার মিশ্র যদি বলি 7.3 আছে, মিশ্র মানে মিশ্র সসীম দশমিক বলেছি, তাই তো? মানে আবার শুদ্ধ আর মিশ্র, এখানকার শুদ্ধ আর মিশ্র মানে কি? যে সংখ্যা পয়েন্টে পড়ে দশমিকের পরে কোনো সংখ্যা থেমে যাচ্ছে সেটাই আমার কি সসীম, আর যে সংখ্যা দশমিকের পরে থামছে না সেটা আমার অসীম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, এবং আশা করি তোমরা আরো আরো নতুন নতুন ভিডিওগুলো পেতে থাকবে। যদি কোনো নতুন কোনো টপিক তোমাদের কাছে থাকে আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।